হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সমাজে উঁচু জাত নিচু জাতের ভেদাভেদ সবসময় ছিল। উঁচু জাতের লোকেরা যেভাবে পেরেছে নিচুদের অত্যাচার করেছে, কেউ প্রতিবাদ করলে হারাতে হয়েছে প্রাণ। তেমনি একটা গ্রামের গল্প নিয়ে তৈরি মুভি নারাপ্পা। নারাপ্পা একজন সাধারণ চাষি, কিন্তু গ্রামের উঁচু জাতের সাথে রেষারেষির পরিণাম কি হয়েছিল সেটাই আমাদের মুভিতে দেখানো হয়েছে। সো আর দেরি না করে সরাসরি মুভির গল্পে চলে যাচ্ছি। মুভির শুরুতে আমরা নারাপ্পা ও তার ছেলে সেনাপ্পাকে দেখি। তারা কারো ভয়ে জঙ্গল দিয়ে পালাচ্ছে। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ শুনে তারা নদী থেকে উঠে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। এরপর আমরা তার স্ত্রী সুন্দরাম্বা আর মেয়েকে দেখি। তাদের সাথে সুন্দরাম্মার ভাই পাসা ভিয়াও আছে। তারাও পুলিশের ভয়ে লুকিয়ে ছাপিয়ে কোথায় যেন যাচ্ছে। রাস্তায় পুলিশের গাড়ি দেখে তারা লুকিয়ে পড়ে, কিন্তু তাদের ছাগলটা ছাড়া পেয়ে রাস্তার মাঝখানে চলে আসে। পুলিশ সেটা দেখে গাড়ি থামায়। এত রাতে কার ছাগল এখানে এলো তারা বুঝতে পারছে না। কনস্টেবলের কথায় আমরা জানতে পারি গ্রামের প্রভাবশালী ও ধনী মানুষ পাণ্ডু স্বামী খুন হয়েছে। পুরো গ্রাম এখন তার বাড়ির সামনে, আর পুলিশও সেদিকেই যাচ্ছে। জানা যায় তাকে রাস্তায় খুন করা হয়েছে। সে সময় কারেন্ট ছিল না। সাব ইন্সপেক্টর পাণ্ডুস্বামীর ছেলের সাথে কথা বলে। সে সাব জানিয়ে দেয় পুলিশের কোনো দরকার নেই। কি করতে হবে সে খুব ভালো করেই জানে। এটাও জানে কে এই কাজ করেছে। সে রক্তের বদলা রক্ত দিয়েই নিবে। নারাপ্পা ছেলেকে নিয়ে একটা পাহাড়ের উপর আসে। এই রাতে এদিকে আর কেউ আসবে না। আরেকদিকে পাশা ভিয়া বোন আর বোনের মেয়েকে তার মামার বাড়িতে রেখে আসে। এখান থেকে মুভি ফ্ল্যাশব্যাকে যায়। নারাপ্পাদের গ্রামটা দুই ভাগে বিভক্ত। এক ভাগে থাকে নারাপ্পার মতো গরিব খেটে খাওয়া মানুষেরা, অন্য ভাগে থাকে পাণ্ডুস্বামীর মতো জমিদার লোকেরা। কিছু মানুষের আগে পাণ্ডুস্বামীর ভাই দুরাস্বামী গ্রামে আসে। সে গ্রামে একটা সিমেন্ট ফ্যাক্টরি দিতে চায়। এজন্য তার নারাপ্পাদের জমিটা খুব পছন্দ হয়। এটা নিয়ে দুই পরিবারের মাঝে রেষারেষি শুরু হয়। এরপর যেই মানুষটির সাথে আমাদের পরিচয় হয় তার নাম মুনিকান্না, নারাপ্পার ছেলে। তারা সবাই মিলে ছেলের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। মেয়েকে দেখে বেশ পছন্দ হয় মুনিকান্নার। সুন্দরাম্মা বলে আজকে তারা একটা ছবি তুলবে, কিন্তু মুনিকান্না বলে ছবি তুললে আয়ু কমে যায়, তাই সে ছবি তুলবে না। তাই তারা ছবি না তুলে বাড়ি চলে আসে। মুনিকান্না বাড়িতে ফ্যান লাগাতে চায়। সামনে বউ আসবে, গরমে তো আর রাখা চায় না তাকে। নারাপ্পা তাকে ঘর তুলতে বলে। যেই টাকা জমিয়েছে সেটা দিয়ে সুন্দর ঘর তোলা যাবে, কিন্তু মুনিকান্না পরিবার থেকে আলাদা থাকতে চায় না। ডিনার শেষ করে নারাপ্পা জমি পাহারা দেয়। প্রায় রাতে বন্য শূকর আসে, তাই পালা করে জমি পাহারা দিতে হয়। কিছুক্ষণ পর সিনাপ্পা একটা শূকর দেখতে পায়। সে হাতের ইশারায় ভাই মুনিকান্নাকে ডাকে। এরপর মুনিকান্না আর নারাপ্পা সেটাকে মারতে জমির ভেতর ঢুকে যায়, কিন্তু শূকরটা সিনাপ্পাকে দেখে তার দিকে দৌড়ে দেয়। আর মুনিকান্না এসে সিনাপ্পাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর শূকরটা দৌড়ে পাণ্ডুসীমার জমিতে ঢুকে পড়ে। সেটাকে ধাওয়া করে নারাপ্পাদের কুকুরটাও ওই জমির কাছে যায়, কিন্তু কাঁটাতারের বেড়ায় যে কারেন্ট ছিল সেটা কেউ জানত না। কুকুরটা ওই কারেন্টে লেগে সাথে সাথেই মারা যায়। পরদিন মুনিকান্না গ্রামের কৃষকদের নিয়ে পাণ্ডুসীমার কাছে যায়। পাণ্ডুসীমার কথা হলো তার জমিতে সে কারেন্ট লাগিয়েছে। এখনকার কুকুর মরল তার দেখার বিষয় না, তবে মুনিকান্না খুব জোরে সোরে জিনিসটার প্রতিবাদ করে। আজকে কুকুর মরছে, কাল তো মানুষও মরতে পারে, কিন্তু পাণ্ডুসীমার এক কথা, তাদের কেনা জমি তারা যা ইচ্ছা তাই করবে, কারো কিছু বলার অধিকার নেই। পরদিন সকালে দেখা যায় কারা যেন সবগুলো বেড়া তুলে ফেলছে। পাণ্ডুসীমা মনে করে কাজটা মুনিকান্না করেছে, আর তার ধারণা সত্যি, কাজটা আসলেও মুনিকান্না করেছে। সুন্দরাম্মা তাকে সবসময় এসবে প্রশ্রয় দেয়, তবে নারাপ্পা একটু ভীতু টাইপের মানুষ। সে একটু ভয়ে আছে। পাণ্ডুস্বামী জানতে পারলে অনেক বড় ক্ষতি করে বসবে, কিন্তু মুনিকান্না কাউকে ভয় পায় না। সেদিন মুনিকান্না খাবার না খেয়ে বেরিয়ে পড়ে। আরেকদিকে কুকুরের মৃত্যুর কারণে সিনাপ্পার মন খারাপ। সে আজকে স্কুলে যাবে না, তাই নারাপ্পা তাকে একটু বকা দেয়। এরপর সেও বাড়ি থেকে বের হয়। সুন্দরাম্মা কাজ করার সময় দেখে পাণ্ডুসীমারা মোটর দিয়ে কুয়া থেকে পানি তুলছে। সেখানে পাণ্ডুসীমার ছেলেও দাঁড়িয়ে আছে। সুন্দরাম্মা তাদেরকে পানি নিতে মানা করে। সব পানি নিয়ে গেলে তারা ফসলে পানি দিবে কিভাবে? কিন্তু গরিবরা কি দিয়ে চলবে তাতে ধনীর কি যায় আসে? তাই তারা পানি তোলা বন্ধ করে না। এতে রাগ হয়ে সুন্দরাম্মা একজনের গলায় ছুরি ধরে। তখন পাণ্ডুসীমার ছেলে সুন্দরাম্মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই খবর জানতে পেরে মুনিকান্না সেখানে আসে, তাকে মারতে শুরু করে। সে সবাইকে কম বেশি পেটায়, কিন্তু সব থেকে বেশি মার খায় পাণ্ডুসীমার ছেলে। মারতে মারতে তার অবস্থাই খারাপ করে দেয় মুনিকান্না। এরপর রাতে পুলিশ মুনিকান্নাকে ধরে নিয়ে যায়। পরদিন নারাপ্পা গ্রাম পঞ্চায়েতকে বিষয়টা জানায়। এই কুয়া ব্যবহার করার কথা ছিল দুইজনের, কিন্তু পাণ্ডুস্বামী জোর করে এটাকে বেশি ব্যবহার করে। সে কারেন্ট দিয়ে পানি তুলে তার জমিতে দেয়। এখানে পাণ্ডুস্বামী একটা টোপ ফেলে। সে নারাপ্পাকে জমিটা বিক্রি করে দিতে বলে, তাহলেই সে মুনিকান্নাকে ছেড়ে দিবে, আর জমির জন্য সে অনেক টাকাও দিতে রাজি হয়। নারাপ্পা যত টাকা চাবে সে তত টাকাই দিবে, কিন্তু নারাপ্পা জমি বিক্রি করবে না। সে অন্য কিছু দিতে রাজি, কিন্তু জমি দিবে না।
তখন পাণ্ডুস্বামী তার সম্মান কেড়ে নেওয়ার কথা ভাবে। সে বলে নারাপ্পাকে তার ছেলের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, শুধু তার ছেলের না, যেহেতু পুরো গ্রামের সামনে অপমান করা হয়েছে তাই গ্রামের সবার পা ধরতে হবে। নারাপ্পা কথা মতো সবার পায়ে ধরে মাপ চায়। সিনাপ্পা তার বাবাকে এমন করতে দেখে মাকে ডেকে আনে। ততক্ষণে নারাপ্পা নিজের বাড়ির কাছে চলে আসে। অপমানে অপদস্থে সে অসুস্থ হয়ে গিয়েছে। রাতের বেলা পুলিশ মুনিকান্নাকে ছেড়ে দেয়, তবে সে এখনও জানে না তাকে ছাড়ানোর জন্য নারাপ্পা কি করেছে। কিছুক্ষণ পর সিনাপ্পা তাকে মেইন ঘটনা বলে দেয়। আরেকদিকে পাণ্ডুস্বামী হলে বসে মুভি দেখছে। সে একটু হালকা হতে ওয়াশরুমে যায়, তখন মুনিকান্না এসে তাকে কয়েকটা চড় মারে। পাণ্ডুস্বামী ভয়ে লোক ডাকতে নেয়। মিনাকান্না বলে, হ্যাঁ ডাক, ডেকে বল গরিবের হাতে মার খেয়েছিস। যাবার আগে সে জুতা দিয়েও কয়েকটা মেরে যায়। পাণ্ডুস্বামী এই অপমানের কথা আর কিভাবে বলবে? সে সারাদিন শুধু বসে বসে চিন্তা করে, রাতে আর চুপ থাকতে পারে না। সে দুরাস্বামীকে চড়ের কথাটা বলে, তবে জুতার বাড়ির কথা বলে না। আর বলে মুনিকান্নাকে এমনভাবে মারতে যেন তাকে আর চেনা না যায়। তার মাথা কেটে আগুনে পুড়িয়ে ফেলতে বলে সে রাতে সিনাপ্পা আর মুনিকান্না জমির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। পাণ্ডুস্বামীর লোকেরা আগেই সেখানে ফাঁস লাগিয়ে রেখেছিল। মুনিকান্নার গলা এই ফাঁসে আটকে যায়। তখন কিছু গুন্ডা বল্লম হাতে তার উপর অ্যাটাক করে। মুনিকান্না সিনাপ্পাকে পালিয়ে যেতে বলে। সে দেখতে পায় মুনিকান্নাকে তারা বল্লম দিয়ে খুঁচিয়ে মেরে ফেলছে। সিনাপ্পা বাড়ি গিয়ে তার বাবা আর মামাকে ডেকে আনে। তারা এসে দেখে সেখানে কিছুই নেই, এমনকি রক্তের দাগও নেই। তবে নারাপ্পা গাছে রশির দাগ দেখে ফেলে। এরপর তারা পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ কেস নিতে চায় না। তারা বলে হয়তো গ্রামের কারো সাথে পালিয়েছে, কিন্তু যার বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে সে কেন পালাবে? অনেক চাপাচাপির পর পুলিশ তাদের কেস ফাইল করে। সুন্দরাম্মা এখনো কিছু জানে না। সে ভোরে উঠে দেখে সিনাপ্পা একা একা বসে আছে। বাড়িতে আর কোনো লোক নেই। আর একটু দূরেই আকাশে অনেকগুলো শকুন। ততক্ষণে পুলিশও লাশের সন্ধান পেয়ে গিয়েছে। নারাপ্পাই সবার আগে ছেলের লাশের কাছে যায়। লাশের গায়ে কোনো কাপড় নেই, মাথাও নেই। লাশ দেখে সুন্দরাম্মা জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে আবার বিলাপ করতে শুরু করে। সে বিশ্বাসই করতে চাচ্ছে না এটা মুনিকান্নার বডি। এরপর সবাই আবার থানায় আসে, কিন্তু পুলিশ বলছে এটি মুনিকান্নার বডি না, কারণ এখনও মাথা পাওয়া যায়নি। মাথা ছাড়া আইডেন্টিফিকেশন হবে কি করে? নারাপ্পা বুঝে ফেলে পুলিশকে বলে আর লাভ নেই। সে মুনিকান্নার লাশ দিয়ে দিতে বলে, কিন্তু পুলিশ সেটাও দিবে না। লাশ পেলে সৎকারটা ভালোভাবে হতো, এখন সেটারও উপায় নেই। তারা মুনিকান্নার কাপড়ে আগুন দিয়েই সৎকার শেষ করে। তবে সুন্দরাম্মা এখনো মনে করে ছেলে বেঁচে আছে। সে পরদিন ছেলেকে খুঁজতে বের হয়। নারাপ্পারও মনের অবস্থা ভালো না। সে মদ খেয়ে রাস্তায় পড়েছিল। পাশাভিয়া দেখতে পেয়ে তাকে বাড়ি দিয়ে আসে। ওই দিন মুনিকান্না ছবি তুলতে চায়নি, কারণ ছবি তুললে আয়ু কমে যায়। এসব বলে বিলাপ করতে থাকে নারাপ্পা। পরদিন সুন্দরাম্মা আর সিনাপ্পা দেখে মুনিকান্নার পছন্দ করা মেয়ের সাথে পাণ্ডুস্বামীর ছেলের বিয়ে হচ্ছে। সিনাপ্পা মাকে টেনে সেখান থেকে নিয়ে আসে। তখন বাড়িতে মুনিকান্নার শ্রাদ্ধ করা চলছে। সুন্দরাম্মা তো এখনো বিশ্বাসই করে না তার ছেলে মারা গেছে। তাই সে শ্রাদ্ধ দেখে অনেক রেগে যায়। বলে আগে পারলে পাণ্ডুস্বামীর শ্রাদ্ধের ব্যবস্থা করো, তারপর আমার ছেলের শ্রাদ্ধ হবে। এটা বলে সে মুনিকান্নার ছবি দেয়ালে তুলে রাখে। এভাবে শোকের ছায় একটা বছর কেটে যায়। নারাপ্পার পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। পাশাভিয়া নারাপ্পাকে প্রতিশোধ নিতে বলে, তবে নারাপ্পার ঝামেলা করতে চায় না। তার আরও 2টা বাচ্চা বউ আছে। প্রতিশোধের নেশায় সে আর কাউকে হারাতে চায় না, কিন্তু পাশাভিয়ার বোনের কান্না সহ্য হচ্ছে না। সুন্দরাম্মা প্রতি রাতে কান্না করে। এই যন্ত্রণা সে আর নিতে পারছে না। সুন্দরাম্মা ঘরের কাজ করাও ছেড়ে দিয়েছে। একদিন সুন্দরাম্মা সিনাপ্পাকে পূজার জিনিসপত্র আনতে বলে, কারণ সে ছেলের নামে পূজা দিবে। 1 বছরে সে এটা বুঝতে পারছে তার ছেলে আর নেই। ওই দিন রাতে নারাপ্পা মদ খেয়ে পড়েছিল। হঠাৎ সিনাপ্পা তার মাকে বলে সে তার এক বন্ধুর বাড়িতে যাবে। বন্ধুটা কালকে শহরে চলে যাবে, তাই আজকে সে বিদায় জানাতে যাচ্ছে। যাবার আগে সে বাড়ির নতুন কুকুর গৌরীকে বেঁধে রেখে যায়, আর সাথে করে একটা ব্যাগ নেয়। এটা দেখে সুন্দরাম্মার সন্দেহ হয়। সে জানতে পারে ওই বন্ধু তো 2 দিন আগেই গ্রাম ছেড়েছে। সে দ্রুত খবরটা নারাপ্পাকে জানায়। এরপর নারাপ্পা ছেলেকে খুঁজতে বের হয়। আরেকদিকে দেখা যায় সিনাপ্পা পাণ্ডুস্বামীকে ফলো করছে। নারাপ্পাকে 2 জন লোক জানায় সিনাপ্পাকে তারা বাজারের কাছে দেখেছে। হোটেলে খাওয়া শেষ করে পাণ্ডুস্বামী গাড়ির কাছে যায়, আর ঠিক তখন সিনাপ্পা রামদা দিয়ে তার উপর অ্যাটাক করে। তাকে অ্যাটাক করতে নারাপ্পা দেখে ফেলে, তাই সে দ্রুত কারেন্টের লাইনে একটা কিছু ছুঁড়ে মেরে সব অন্ধকার করে দেয়। এই ফাঁকে সিনাপ্পাও নিজের কাজ করে ফেলে। সে রামদা একদম পাণ্ডুসীমার ঘাড়ে বসিয়ে দেয়, আর পাণ্ডুস্বামী অন দ্য স্পট মারা যায়। আরেকদিকে সিনাপ্পাকে ধরতে অনেকে তার পিছে দৌড়ায়, কিন্তু সিনাপ্পার কাছে কিছু গ্রেনেড ছিল। সিনাপ্পা সেগুলো ব্লাস্ট করে সেখান থেকে পালায়। এরপর নারাপ্পা বাড়িতে ফিরে আসে। এসেই সব গোছাতে শুরু করে। এখানে আর থাকা যাবে না, দ্রুত পালাতে হবে। সুন্দরাম্মা অবশ্য ছেলের সাহসিকতায় খুশি হয়। এই কাজটা নারাপ্পার করার কথা ছিল। নারাপ্পা করলে আর সিনাপ্পার করতে হতো না। সিনাপ্পা বাড়ি ফিরলে নারাপ্পা তাকে অনেক মারে। তার জন্য তারা অনেক বড় বিপদে পড়ছে। এরপরই তারা সবাই আলাদা হয়ে পালিয়ে যায়। প্রেজেন্ট সিনে আমরা ওই গুন্ডাগুলোকে দেখি যারা আগেরবার মুনিকান্নাকে মেরেছিল। তারা মূলত শিকারী, রাতের বেলা জঙ্গলে শিকার করে বেড়ায়। আজকে তারা একটা বন্য শূকর নিয়ে যাচ্ছে। এমন সময় একজন এসে বলে পাণ্ডুস্বামীকে সিনাপ্পা মেরে ফেলেছে।
তারা এখন এই জঙ্গলে আছে। এটা শুনে গুন্ডাগুলো তাদের খুঁজতে বের হয়। অন্যদিকে সিনাপ্পা বুঝতে না পেরে আগুন জ্বালায়, আর ওই আগুন গুন্ডাগুলোর চোখে পড়ে। নারাপ্পা দ্রুত আগুন নিভিয়ে ছেলেকে নিয়ে অন্যত্র পালিয়ে যায়। পাণ্ডুস্বামীর লোকেরা পাশাভিয়ার মামার বাড়িতেও যায়, কিন্তু মামা আগেই দেখতে পেয়ে সুন্দর আম্মা আর তার মেয়েকে সেফলি বের করে দেয়। কিন্তু মামা মামি গুন্ডাগুলোর হাতে অনেক মার খায়। পরদিন সকালে নারাপ্পা আর সিনাপ্পা পাশাভিয়ার সাথে এক জায়গায় দেখা করে। এরপর নারাপ্পা মামার সাথে দেখা করতে যায়। সে সিনাপ্পাকে এক জায়গায় ওয়েট করতে বলে। মামার বাড়ির কাছের এক লোক থেকে নারাপ্পা জানতে পারে গতকাল মামাকে গুন্ডারা অনেক মেরেছে। মামা মামি দুজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরাম্মা কোথায় এটা তারা কেউ জানে না। গুন্ডাগুলোর কাছে সিনাপ্পার কুকুর গৌরী ছিল। তারা কুকুরটাকে দিয়ে নারাপ্পাদের খুঁজছে। সুন্দরাম্মার খবর না পেয়ে নারাপ্পা ওই গাছের নিচে আসে, কিন্তু সিনাপ্পা সেখানে নেই। এমন সময় সে একটু দূরে ধোঁয়া দেখতে পায়। গিয়ে দেখে সিনাপ্পা একটা বুনো খরগোশ ধরে সেটাকে গ্রিল করছে। এটা দেখে নারাপ্পা অনেক রেগে যায়। সে সিনাপ্পাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে আগুন নিভিয়ে দেয়। আগুন জ্বালানো মানেই গুন্ডাদেরকে লোকেশন জানিয়ে দেয়া, কিন্তু সিনাপ্পা এটাই কেন যে বুঝতে পারছে না। যাই হোক, এবার সিনাপ্পা অনেক রেগে যায়। সে জানিয়ে দেয় সে নিজের খেয়াল একাই রাখতে পারবে, তার জন্য কারো কষ্ট করার দরকার নেই। তার ব্যাগে আরো বোমা আছে, কেউ আসতে মেরে একদম উড়িয়ে দিবে। এমন সাহস তো মুনিকান্নাও কম দেখায়নি, কিন্তু লাভ তো কিছু হলো না। নারাপ্পার এমন কথায় সিনাপ্পা আরো বেশি ক্ষেপে ওঠে। বলে, তোমার মতো তো পায়ে ধরে বসে থাকিনি কারো। এটা বলে সিনাপ্পা সেখান থেকে চলে যায়। নারাপ্পাও আর বাধা দেয় না। সিনাপ্পা দূরে গিয়ে একা একা বসে থাকে। আরেকদিকে গুন্ডাগুলো কাছাকাছি চলে এসেছে। গৌরী সিনাপ্পার প্রেজেন্স সেন্স করে ফেলে। রশি ছেড়ে দিলে সেটা দৌড়ে সিনাপ্পার কাছে চলে আসে। সিনাপ্পা মনে করে গৌরী হয়তো তাকে খুঁজতে খুঁজতে এসেছে, তাই সে গৌরীকে নিয়ে বাহিরে আসে। তখন ওই গুন্ডারা তার উপর অ্যাটাক করতে আসে। সিনাপ্পা প্রথমে একটা বোমা ফাটায়, কিন্তু কোনো লাভ হয় না, কারণ গুন্ডারা তখন অনেক দূরে। তখন সামনে আসে নারাপ্পা। তাকে দেখে আর মনে হচ্ছে না সে ভীতু স্বভাবের। সে সবগুলো গুন্ডাকে বেদম পেটায়, কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে। মুনিকান্নাকে যে গুন্ডাটা মেরেছে, নারাপ্পা তাকে ছেড়ে দেয়। তবে আর কখনো তার পরিবারের ক্ষতি করতে আসলে সে কাউকে জীবিত ছাড়বে না। নারাপ্পার এমন লোক আগে দেখেনি সিনাপ্পা। নারাপ্পা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। সে আগে কৃষক ছিল না, সেই গ্রামের মানুষও না। সে আগে একটা মদের ফ্যাক্টরিতে কাজ করত। তার বানানো মদের সব থেকে বেশি চাহিদা ছিল। তার কারণেই ফ্যাক্টরিটা সব থেকে বেশি চলত, তাই মালিকের সাথেও তার বেশ খাতির ছিল। একদিন সে সিনা নামের একটা ছেলেকে মালিকের কাছে নিয়ে আসে। ছেলেটা শিক্ষিত, কিন্তু চাকরি পাচ্ছে না। হিসাব নিকাশের কাজ ভালোমতো করতে পারবে, কিন্তু নারাপ্পা বলছে দেখে সে রাজি হয়। সিনা মালিকের খুব খেদমত শুরু করে। সে প্রতিদিন মালিকের জুতা মুছে দিত। কিছুদিন পর থেকে সে ভালো কাপড় পরা শুরু করে, আর অন্য একজন লোককে দিয়ে জুতা পরিষ্কার করায়। তার মতিগতি মালিক বুঝতে পারে না। এরপর আরেকজনের সাথে আমাদের পরিচয় হয়। সে নারাপ্পার ভাই মুনাপ্পা। মুনাপ্পা জমিদারদের বিরুদ্ধে কেস করেছে, কারণ তারা জোর করে কৃষকদের 2050 একর জমি দখল করে রেখেছে। আর এর মধ্যে সব থেকে বেশি জমি দখল করে রেখেছে ওই মদের ফ্যাক্টরির মালিক। মুনাপ্পা একজন উকিল হায়ার করেছে, তার নাম বারাধারা। বারাধারা দুই পক্ষকে নিয়ে কালেক্টরের অফিসে বসে, কিন্তু মালিক জানিয়ে দেয় সে এই জমি ছাড়বে না। একদিন নারাপ্পা মুভি দেখে ফিরছিল। তার সাথে এক দূর সম্পর্কের বোন কানাম্মাও ছিল। ফেরার পথে নারাপ্পা ফ্যাক্টরিতে ঢুকে আর সিনার কাছে কিছু টাকা চায়। মানে তার নাম কাটিয়ে তাকে টাকা দিতে বলে, কিন্তু সিনা বলে সে পারবে না। এটা শুনে নারাপ্পা রেগে তাকে মারতে শুরু করে। এরপর মালিক এসে দুইজনকে আলাদা করে। পরের দিন নারাপ্পার জন্য সবাই মেয়ে দেখতে যায়, কিন্তু নারাপ্পা মদ বানায়। শুনে তারা বিয়ে দিতে রাজি হয় না। এতে কানাম্মা অনেক রেগে যায়। সে বলে সে নারাপ্পাকে বিয়ে করবে। এই কথা সে নারাপ্পাকেও বলে। নারাপ্পা আস্তে আস্তে কানাম্মাকে পছন্দ করতে শুরু করে। এরপর সে চাকরি ছেড়ে তার ভাইয়ের সাথে কাজ করা শুরু করে। পরদিন সে সবাইকে জুতা পরে স্কুলে পাঠায়। বারাধারা তাদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলে, তাই পরদিন তারা গ্রামের অনেক জায়গায় প্ল্যাকার্ড আর ফেস্টুন লাগায়, আর সিনা তার গুন্ডাদের নিয়ে সেগুলো ছিঁড়ে ফেলে। ওই রাতে আরেকটা বড় মিটিং ছিল, সেখানে বারাধার ভাষণ দেওয়ার কথা, কিন্তু তার আগেই মালিক পুলিশকে দিয়ে বারাধারকে অ্যারেস্ট করায়। বারাধারা তো আসতে পারবে না, তাই নারাপ্পা মুনাপ্পাকে ভাষণ দিতে বলে, কিন্তু তার আগেই পুলিশ সেখানে চলে আসে। জিজ্ঞেস করে এখানে মিটিং করার পারমিশন আছে কিনা। মুনাপ্পার কাছে পারমিশন ছিল, কিন্তু সেটা সে বাড়িতে ফেলে এসেছে, তাই সে নারাপ্পাকে কাগজটা আনতে পাঠায়। নারাপ্পা ফিরে এসে দেখে তার ভাইকে মেরে ফেলা হয়েছে। এইসব কাটানোর আগেই আরেক খবর, তার বাড়িতে সিনার লোকেরা আগুন দিয়েছে। সে দৌড়ে আবার বাড়িতে যায়, গিয়ে দেখে কেউ আর বেঁচে নেই। তার পুরো পরিবার এক রাতের মধ্যেই শেষ। প্রতিশোধের আগুনে সে পাগলের মতো হয়ে যায়। সে সবার আগে সিনা আর তার সাথে লোকদের মারে। সে এটাও জানে এগুলো মালিক করিয়েছে, তাই লাস্টে সে মালিককে মেরে গ্রাম থেকে পালায়। এভাবে একদিন পাশাভিয়ার সাথে তার পরিচয় হয়। এরপর সে উকিলের সাহায্য নিয়ে আত্মসমর্পণ করে। কোর্ট সব দিক বিবেচনা করে তার সাজা কমিয়ে দেয়। এরপর তার সাথে সুন্দর আম্মার বিয়ে হয়। এখান থেকে সিন প্রেজেন্টে আসে। সিনাপ্পার এখন নারাপ্পাকে বীর মনে হচ্ছে। পরদিন একটা মন্দিরে নারাপ্পার পরিবার আবার রিউনাইটেড হয়। এরপর তাদেরকে এক জায়গায় রেখে নারাপ্পা সিনাপ্পাকে নিয়ে বারাধারার কাছে যায়। সিনাপ্পার বয়স মাত্র 15, তাই তার জেল হবে না, তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হতে পারে।
যেখানে সিনাপ্পা ভালোই থাকবে, পড়াশোনা করবে। তাই বারাধারা তাকে আগামীকাল কোর্টে আসতে বলে। পরদিন সুন্দরাম্মা তার মেয়েকে নিয়ে আগে কোর্টে আসে। পাণ্ডুস্বামীর ছেলে আগে থেকে সেখানে লোক লাগিয়ে রেখেছিল, তারা শুধু সিনাপ্পার অপেক্ষা করছিল। বাহিরে পুলিশও লাগিয়ে রেখেছে সিনাপ্পাকে ধরতে। পাশা ভিয়া এসব দেখে সিনাপ্পাকে লুকিয়ে ফেলে। আরেকদিকে কোর্টে সময় মতো না আসায় বারাধারা অনেক রেগে যায়। নারাপ্পা বারাধারার বাড়ির সামনেই বসেছিল। সে বারাধাকে সব বুঝিয়ে বলে। নারাপ্পা গ্রাম পঞ্চায়েতকে নিয়ে সমাধান করতে চায়, সেই কথাটা বারাধারাকে বলে। তাই বারাধারা রাতে সাব ইন্সপেক্টরকে ডেকে আনে। এরপর তাদের মধ্যে একটা ডিল হয়। ডিলের কথা মতো নারাপ্পা পরদিন তার জমি পাণ্ডুস্বামীর ছেলেকে লিখে দেয়, আর এর বিনিময়ে পুলিশ তার ছেলেকে ছেড়ে দিবে। কিন্তু এর জন্য নারাপ্পাকে জেলে যেতে হবে। কিন্তু পাণ্ডুস্বামীর ছেলে এখনো খুশি না। সে বলে সিনাপ্পাকে তার পা ধরে মাপ চাইতে হবে। তখন বারাধারা এটার প্রতিবাদ করে। আসলে তাদের উদ্দেশ্য সিনাপ্পাকে এখানে এনে মেরে ফেলা। সিনাপ্পাকে নারাপ্পা একটা আশ্রমে রেখে এসেছে। পঞ্চায়েত শেষ করে আশ্রমে গিয়ে শুনে সিনাপ্পা সেখানে নেই। এরপর জানা যায় তাকে কিডন্যাপ করা হয়েছে। পাণ্ডুস্বামীর ছেলে সিনাপ্পাকে ঠিক এইখানে মারছে যেখানে সিনাপ্পা পাণ্ডুস্বামীকে মেরেছিল। এরপর নারাপ্পা সেখানে আসে। তার ওই রূপ আবার সবার সামনে আসে। সে এক এক করে সেখানে সবাইকে মেরে ফেলে। কিন্তু গ্রামের লোকেরা এরপর তাদের উপর অ্যাটাক করে। তখন পঞ্চায়েত এসে সবাইকে শান্ত হতে বলে। দুই পরিবারের শত্রুতাকে গ্রামের দাঙ্গা বাঁধাতে নিষেধ করে তারা। তখন সবাই সিদ্ধান্ত নেয় এখন থেকে গ্রামে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে সুখে শান্তিতে থাকবে। মুভির লাস্ট সিনে আমরা নারাপ্পাকে কোর্টে ঢুকতে দেখি। তার হাসির সাথে এখানে এই মুভি শেষ হয়। আই হোপ মুভি আপনাদের সবার ভালো লেগেছে। এমন সুন্দর মুভির এক্সপ্লেনেশন আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন। ধন্যবাদ।